যারা ভিডিও দেখে কমেন্ট করো না তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট দেখে আমি উৎসাহ হলে তবেই তো নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে। তাই সবার কাছে অনুরোধ রইল, তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট করবে। এবার চলো গল্পটা শুরু করা যাক। তের বয়স যখন 15, তখন তের মা বাবার একটা কার অ্যাক্সিডেন্ট হয়। তের মায়ের ছোটবেলার বান্ধবী জিন যখন তাকে দেখতে যায়, তখন তের মা আয়ু তার হাত ধরে বলে, তে যখন জন্মেছিল তখন তুই বলেছিলি তুই বড় হলে তুই ওর আর জাঙ্কুকে বিয়ে দিবি। তখন আমি এটা নিয়ে এত ভাবিনি, কিন্তু এখন আমি বলছি তুই আমার মেয়েকে তোর বাড়ি বউ করে নিয়ে যা। আমি জানি ও তোর কাছে থাকলে ভালো থাকবে। তুই থেকে তোর ছেলের বউ করে নিবি প্লিজ, নয়তো আমি মরেও শান্তি পাবো না। আমি তোকে কথা দিচ্ছি আয়ু, আমি তোর মেয়েকে আমার কাছে রাখবো, আমার ছেলের সাথে বিয়ে দিয়ে। আয়ু মারা যায়। জিয়ন জাঙ্কুক হলো কিম নামজুন ও কিম সেokjinএর একমাত্র ছেলে। বয়স 26, শহরে একটা জব করে। জিন ছেলেকে বাড়ি ফিরে আসতে বলে। জাঙ্কুক বাড়ি ফিরতেই জিন তার আর তের বিয়ের কথা বলে। জাঙ্কুক প্রথমে রাজি না থাকলেও জিনের জরুরিতে সে রাজি হতে বাধ্য হয়। বিয়ের পর জাঙ্কুক যখন শহরে ফিরে যেতে চায়, তখন জিন বুদ্ধি করে তেকে জাঙ্কুকের সাথে পাঠিয়ে দেয় আর বলে তেকে একটা স্কুলে ভর্তি করে দিতে। জাঙ্কুক তেকে নিয়ে শহরে চলে আসে। জাঙ্কুক যেই ফ্ল্যাটে থাকতো সেখানে দুটো রুম ছিল, একটাতে তো জাঙ্কুক থাকতো আর একটা রুম ফাঁকাই পড়ে থাকতো। তে আসতে তে ওই রুমে থাকা শুরু করে। জাঙ্কুক তেকে একটা স্কুলে ভর্তি করে দেয় আর কোচিংও ভর্তি করে দেয়। জাঙ্কুক সকালে রান্না করতো, যেটা তেকু খেয়ে তে স্কুলে আর জাঙ্কুক তার অফিসে চলে যেত। তে স্কুল থেকে ফিরতো 4:30টায়। তে স্কুল থেকে এসে আবার কোচিংয়ে যেত। কোচিং ছিল তার 5টা থেকে 8টা পর্যন্ত। সে 5টা থেকে 8টা পর্যন্ত কোচিং করতো আর জাঙ্কুক অফিস থেকে আসতো 7টার সময়। জাঙ্কুক অফিস থেকে এসে রেস্ট নিয়ে তেকে কোচিং থেকে আনতে যেত। কোচিং থেকে আনার সময় আর রাতে খাবার সময় তেকুকে আবার দেখা হতো। ছুটির দিনে জাঙ্কুক সারাদিন বাড়ি থাকলেও তে থাকতো না। তে 10টা থেকে 1টা পর্যন্ত কোচিং থাকতো। 1টার সময় তে বাড়ি ফিরে এসে খেয়ে দিয়ে ঘুমোতো, আবার বিকেলে পড়তো। নিজের রুম থেকে সে বেরোতো না। রাতে খাবার খাওয়ার সময় আবার সে ডাইনিং টেবিলে আসতো। একদিন রাতে খাওয়ার সময় জাঙ্কুক বলে, কালকে রাতে আমি বাড়ি থাকবো না, আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে, আমি সেখানেই যাব। তে বলে, কাল তো আমারও ফ্রেন্ডের বড় ভাইয়ের বার্থডে, আমাকে সেখানে ও ইনভাইট করেছে, ও আমাকে নিতে আসবে বলেছে। আচ্ছা তুমি অ্যাড্রেসটা বলো, তাহলে আসার সময় আমি তোমাকে নিয়ে আসবো। না, তার কোনো দরকার নেই, ও বলেছে ও আমাকে বাড়ি পৌঁছে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তেকু দিনের শেষে নিজেদের রুমে চলে যায়। পরদিন তে তার ফ্রেন্ডের ভাইয়ের বার্থডেতে আর জাঙ্কুক তার ফ্রেন্ডের বার্থডেতে চলে যায়। সেখানে গিয়ে তেকু দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা একই বার্থডে পার্টিতে এসেছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, কারণ তারা তাদের বিয়ের কথা কাউকে এখনো জানায়নি। জাঙ্কুক আর তার সব বন্ধুরা মিলে গল্প করছিল। হঠাৎ জাঙ্কুকের একটা বন্ধু ইয়োনো এসে বলে, ভাই শোভিন, দেখ তোর বোনের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওর সাথে আমার একটু সেটিং করিয়ে দিবি প্লিজ, তোর বোনকে বল না। ভাই মেয়েটাকে প্রথম দেখেই মন দিয়ে ফেলেছি। তখনই আরেকজন বলে, এই এই মেয়েটাকে আমি ফার্স্ট দেখেছি, আমি ফার্স্ট শোভিনকে বলেছি। কি রে শোভিন বল। কেন তোদের জন্য কেন বলতে যাব আমি, বলতে হলে আমি আমার জন্য বলবো। বলেই সবিন হেসে ওঠে। সবিন সহ সবাই হেসে ওঠে, কিন্তু জাঙ্কুকের মুখে কোনো হাসি নেই। এটা দেখে সবিন বলে, কি রে জাঙ্কুক, তোর কি হলো? জাঙ্কুক বলে, না কিছু না, এমনি। পার্টি শেষে ন্যান্সির ড্রাইভার গাড়ি করে থেকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। তের কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সে সেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। সে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। হঠাৎ ঘুমের মধ্যে তে শ্বাস নিতে
কষ্ট হতে থাকে। তে চোখ খুলে দেখে তের উপরে একটা চিলে আছে, তার ঠোঁটগুলো তার দখলে। তে ডিম লাইটের আলো দেখে এটা জাঙ্কুক। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু পারে না জাঙ্কুকের শক্তির সাথে। জাঙ্কুক নিজেকে আর থেকে আন্দেশ করে নেয় আর নিজে রাজত্ব চালা থাকে তের উপরে। প্রথমে তে বাধা দিলে পরে শান্ত হয়ে যায় আর জাঙ্কুকের সাথে তাল মারতে থাকে। পরদিন তের ঘুম ভাঙলে সে নিজেকে জাঙ্কুকের বাহুডোরে দেখতে পায়। তে মুখটা তুলে জাঙ্কুকের সারা মুখে কিস করতে থাকে। যখনই তে জাঙ্কুকের ঠোঁটে কিস করে তখনই জাঙ্কুক তের ঠোঁট কামড়ে ধরে। বেশিক্ষণের জন্য না, একটু পরেই ছিঁড়ে দেয়। ঠোঁট ছাড়তেই তে বলে, আপনি দিয়েছিলেন? জাঙ্কুক মুচকিয়ে হেসে মাথা দোলায়। জাঙ্কুক তের মাথাটা ধরে তের মুখটা নিচের দিকে নামিয়ে তে ঠোঁটে একটা কিস করে বলে, আই লাভ ইউ তে। তে মুচকি হেসে বলে, আই লাভ ইউ টু জাঙ্কুক। তেকুক দুজন দুজনকেই মনে মনে পছন্দ করতো, তাই তো তারা কেউই বিয়েতে বিশেষ কোনো বাধা দেয়নি। কাল যখন জাঙ্কুকের ফ্রেন্ডরা তেকে নিয়ে কথা বলছিল তখন জাঙ্কুকের প্রচুর জেলাসি ফিল হচ্ছিল। তাই তো সে তের রুমে এসেছিল তেকে কয়েকটা কথা শোনাতে, কিন্তু তের ঘুমন্ত মুখ দেখে জাঙ্কুক কন্ট্রোললেস হয়ে পড়ে। আর কাল যখন তে বিশেষ বাধা না দিয়ে জাঙ্কুকের সাথে তাল মেলাতে ছিল তখন জাঙ্কুকের মনে ছিল সে মেঘনা চাইতেই বৃষ্টি পেয়ে গেছে।